আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে মুরগির মাংস রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো ফার্স্টে মুরগির মাংসটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি একদম রেডি করে নিয়েছি, তাহলে রান্না করতে ইজি হবে। এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এলাচ, দারচিনি, গোটা জিরা, তেজপাতা আর পেঁয়াজ সব মশলা কিন্তু একটা পাত্রে রেডি করে নিয়েছি। এখন চলুন রান্না শুরু করি। রান্না করার জন্য ফার্স্টে চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরেই এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। এই মশলাগুলো এখন খুব ভালোভাবে একটু ভেজে নিব, পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা চাইলে এই পেঁয়াজ তারপর যে মশলাগুলো দিয়েছি এগুলো পেস্ট করেও ইউজ করতে পারেন। একটু পানি দিয়ে দিয়েছি, না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। এখানে যে গুঁড়া মশলাগুলো ছিল সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এই দুইটা জিনিস দিয়ে এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। এই যে দেখেন তেলগুলো উপরে চলে আসছে, তার মানে আমার মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে। মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। মুরগির মাংসটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা আমি আজকে ভেজে দিই নাই, জাস্ট কেটে এই যে ধুয়ে দিয়ে দিয়েছি। মুরগির মাংস আর আলুটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এক্সট্রা পানি, আরও সুন্দর করে মুরগির মাংস এবং আলুটা কষিয়ে নেওয়ার জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে দেখেন আর একটুও কিন্তু পানি নাই, খুব সুন্দর করে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এই মুরগিটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর ঝোলের পানি দেওয়া কমপ্লিট। এখন একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব আর একটু ঝোলটা কমে আসলে নামিয়ে নিব। খুব বেশি ঝোল রাখবো না, যেহেতু আলু দিয়েছি, নামানোর পরেও কিন্তু আলুতে অনেকটা ঝোল চুষে নেয় আর কি। এই যে দেখেন অনেকটাই কিন্তু ঝোল কমে আসছে। আমি আর একটু ঝোল কমিয়ে নামিয়ে নিব। আর এভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিব। এই যে আলু দিয়ে মুরগির মাংস রান্নার ফাইনাল লুক দেখেন কত সুন্দর এসেছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। যারা এইভাবে মুরগির মাংস রান্না ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।